ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে টিপসি, এলি, শুভ। শুভ এলির প্লেটেই খাচ্ছে, অন্য কোনো প্লেটে নেয়নি। আর হৃদ এক সাইডে টুলসে বসে ফোনে গেম খেলছে, ফ্রি ফায়ার। হৃদয় এলির মেসেজ 10 মিনিট পর দেখেছিল। এলি বাড়ি চলে গেছে কি সেটা দেখার জন্য রোড রাস্তার দিকে এসে দাঁড়াতে শুভ আর এলিকে দেখতে পেল। দুজন হাত ধরে রাস্তা পার হচ্ছে সেটা। হৃদয় দূরে থেকে দাঁড়িয়ে চোখ লাল করে তাকিয়ে আছে এলি আর শুভকে একসাথে দেখে। হৃদয় জানে ওরা ভাই বোন, তবুও হৃদয় ওদের দুজনকে একসাথে দেখে সহ্য করতে পারছে না। বুকের ভেতর কেমন জানি জ্বালাপোড়া করছে। মনে হচ্ছে পাশে থেকে রকি বলল, কিরে ভাই, ওই ছেলেটা কে? এলির সাথে কি করছে? হৃদয় এলির দিকে তাকিয়ে থেকেই বলল, ওর ছোট চাচার ছেলে শুভ ভাই, জিশান। সে না হয় বুঝলাম, কিন্তু এলির সাথে এত ঘেঁষাঘেঁষি কি আছে বুঝলাম না। ভাই সাবধানে থাক, যুগ জামানা ভালো না। এখন তো নিজের মায়ের পেটের বোনকেই ছাড়ছে না, আর ও তো চাচার মেয়ে। হৃদয় কান চেপে ধরে বলল, প্লিজ চুপ কর না ভাই, আমি সহ্য করতে পারছি না এগুলো। জিশান, ওকে চুপ করলাম, তবে সাবধানে থাকিস। হৃদয় আর কোনো কথা না বলে পকেট থেকে ফোন বের করে মেসেজে লিখে পাঠালো, শুভ ভাইয়ের সাথে তো এক প্লেটে খুব ফুচকা খাচ্ছিস, আমার সাথে খেতে কিংবা হাত ধরতে এত প্রবলেম হয় কেন তোর? আমি খারাপ ছেলে বলে আমার থেকে দূরে থাকতে চাস, তাই তো? ফুচকা খাওয়া শেষ হলে বাড়ি যা তাড়াতাড়ি প্লিজ। তোদের দুজনের নাটক আমার সহ্য হচ্ছে না। আর ওই শুভর থেকে দূরে থাকবি, না হলে খুব খারাপ হবে কিন্তু। রাতে যেন কল পায় কিভাবে করবি জানি না, তবে আমি কথা বলতে চাই। হৃদয় আর সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে কলেজের ভিতরে গিয়ে বসে পড়ল মাঠে। সাথে রকি এবং জিশানও বসলো। হৃদয় মাঠের এক কোণে বসে ঘাস ছিঁড়তে লাগলো। চোখ দুটো লাল হয়ে আছে রাগে আর অভিমানে। রকি চুপচাপ পাশে বসে। জিশানও আর কিছু বলছে না। চারপাশে কলেজের কোলাহল, কিন্তু হৃদয়ের কানে কিছুই ঢুকছে না। ওইদিকে এলির ফোনে মেসেজ ঢুকতেই স্ক্রিন জ্বলে উঠল হৃদয় নামটা। এলি ভ্রু কুঁচকে মেসেজটা পড়তে লাগলো। পাশে দাঁড়িয়ে থাকা শুভ বলল, কি হলো? কে মেসেজ দিচ্ছে তোকে এত? এলি শুভর কথায় কেঁপে উঠল, খানিকটা মিনমিন গলায় বলল, ওই এক ফ্রেন্ড নোট নেওয়ার জন্য মেসেজ দিচ্ছে। এলি যে শুভকে মিথ্যা বলছে সেটা শুভ সন্দেহ করলো, আর কিছু বলল না সে এলিকে। ফুচকা খাওয়ার শেষে তৃপ্সি শুভকে জিজ্ঞেস করলো, আচ্ছা শুভ ভাই, আপনার ভাই কি আসলেই একজন এমপি? শুভ, কেন ভাবি, কি হয়েছে? তৃপ্সি, না মানে একজন এমপি যদি সারাক্ষণ এইভাবে গেমে মগ্ন থাকে তাহলে জনগণ রক্ষা করবে কখন? তৃপ্সির কথায় হৃদয়ের দিকে তাকিয়ে শুভ হেসে ফেলল এবং তৃপ্সিকে বলল, আপনি চিন্তা করবেন না ভাবি, জনগণ রক্ষা করতে না পারলেও আপনাকে ঠিকই রক্ষা করতে পারবে। হৃদ ওদের কথা শুনে ফোন গেমস বন্ধ করে ফোন পকেটে রাখতে রাখতে বিড়বিড় করে বলল, বেয়াদব একটা। হৃদ, তোদের খাওয়া শেষ হলে চল বাড়িতে রেখে আসি, আমার কাজ আছে পার্টি অফিসে। তৃপ্সি হৃদের কথা শুনে বিড়বিড় করে বলল, একা আসতে পেরেছি, একাই যেতে পারবো, আপনাকে আসতে কে বলেছে? যত সব। তৃপ্সির কথা শুনে এলিয়ার শুভ হেসে ফেলল। হৃদ তৃপ্সির কথা শুনতে পেয়ে বলল, বেয়াদবের মতো একটু বেশি বকছো বলে মনে হচ্ছে না? মোটেও না,
এতই যখন আপনার কাছ তো কে নিতে আসতে বলেছে আমাদেরকে? হৃদ তিপ্সির খোঁচা মারা কথা শুনে রেগে তাকালো শুভর দিকে, কারণ শুভর জন্যই ও এখানে এসেছে। শুভ হৃদকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মেকি হেসে বলল, আসলে হয়েছে কি ভাবি, আমরা এই দিকে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম যখন এদিকে এসেছি তখন আপনাদেরকেও সাথে করে নিয়ে যায়। তিপ্সি, ও আচ্ছা। হৃদ আর দাঁড়িয়ে না থেকে গাড়ির দিকে যেতে লাগলো। একে একে শুভ, এলি, তিপ্সি গেল। শুভ এলির সাথে পিছনের সিটে বসলো। তিপ্সিও পেছনে উঠতে গেলে হৃদ ধমক দিয়ে বলল, আমাকে কি সবার নিজেদের ড্রাইভার মনে হয়? শুভ হৃদের কথা শুনে তিপ্সিকে বলল, ভাবি সামনে বসেন প্লিজ, না হলে হৃদ ভাই রেগে যাবে। তিপ্সি হৃদের কথা শুনে বিড়বিড় করতে করতে হৃদের পাশের সিটে গিয়ে বসলো। তিপ্সিরা বাড়ি আসলো প্রায় 3টার সময়। তিপ্সিদের রেখে শুভ এবং হৃদ পার্টি অফিসে গেছে। তিপ্সি নিজের রুমে ফ্রেশ হতে গিয়েও থেমে গেল। পিছনে ফিরে এলিকে ডেকে বলল, এই এলি শোন। এলি তিপ্সির দিকে তাকিয়ে বলল, বলো। তিপ্সি, কি হয়েছে তোর? কলেজ থেকে বেরিয়ে এত চুপচাপ হয়ে গেলি কেন, বল আমাকে। এলি আমতা আমতা করে বলল, কয় ঠিক আছি আমি, এমনি মাথা ধরছে তাই। তিপ্সি খুব ভালো করে বুঝতে পারছে যে তাকে এলি মিথ্যে কথা বলছে, তাই সে বলল, আচ্ছা তুই কি সত্যি আমাকে বন্ধু ভাবিস তো নাকি? এলি হেসে বলল, ভাবি। কেন? তিপ্সি, তাহলে মিথ্যা বলছিস কেন? কি হয়েছে বল আমাকে, কোনো প্রবলেম হয়েছে কি? এলি তিপ্সিকে জড়িয়ে ধরে বলল, হৃদয় আমাকে শুভ ভাইয়ের সাথে থাকাটা ভালো চোখে দেখছে না তিপ্সি। শুভ ভাইয়ের থেকে দূরে দূরে থাকতে বলছে। আমি কি করব এখন? আমরা তো ভাই বোন, তাই না বলো? তাহলে ওর এত প্রবলেম হচ্ছে কেন? তিপ্সি এলির মাথায় হাত রেখে বলল, দেখ এলি, হৃদয় ভাইয়া তোকে ভালোবেসে তাই শুভ ভাইয়ের সাথে থাকাটা ভালো চোখে দেখছে না এলি, কিন্তু আমরা ছোটবেলা থেকে তো একসাথে বড় হচ্ছি, তাই না? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা।